যে মাধুর বৃন্দাবন যমুনার কূলে কমলে মাধুর বৃন্দাবন যমুনার কূলে আজ ব্রহ্মদেব বৃন্দাবনের এক কোণে দাঁড়িয়ে দেখে আমার ছোট্ট গোপাল দ্বাদশ শাখা নিয়ে খেলা করছে, লবলক্ষ ধেনু চড়াচ্ছে। ব্রহ্মদেব মনে মনে চিন্তা করেছে, এই তো আমি সময় পেয়েছি, এই তো সুযোগ পেয়েছি। তাই কি করলো, দ্বাদশ শাখা হরণ করে বাবা একটা গুহার মধ্যে রেখে দিল, লবলক্ষ ধেনু চুরি করে অন্য একটা গুহার মধ্যে রেখে দিল। এই কাণ্ড করে বৃন্দাবন থেকে ফিরে আসলো কোথায়, ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে যখন এসেছে, ব্রহ্মলোকের দাঁড়ি আগে ডেকে ডেকে বলছে, আচ্ছা তুমি ওখানে কে, একবার খুলে বলো ওখানে কে দাঁড়িয়ে। আমি ব্রহ্মদেব। বাবা বাবা, তাহলে তুমি আমাকে চিনতে পারছো না? বাবা বাবা, তোমাকে কেমন করে আমি চিনবো, তোমাকে তো আমি চিনি না, কেন না একবার তাকিয়ে দেখো, ওই তো ব্রহ্মদেব। তাই তো আজ ব্রহ্মদেব আসলে এই দিকেও কি মেরেছে দেখছে, তাই তো ঠিক আমারই মতো আরেকজন ব্রহ্মদেব আসনে বসে আছে। একজনের একটাই তো আসন বাবা, তাই না? কিন্তু একজনের তো দুটো আসন হবে না। তাই ব্রহ্মদেব মনে মনে চিন্তা করলো, লক্ষ ধেনু হরণ করেছিল, দেখে কৃষ্ণ আমার নিজের অঙ্গ থেকে সেই দ্বাদশ শাখা সৃষ্টি করে আবার খেলা করছে। এখানে তত্ত্ব লুকানো আছে মা। আগে যে দ্বাদশ শাখা ছিল লবলক্ষ ধেনু, ওটা ছিল জীব তত্ত্ব। আর এবার যে কৃষ্ণ নিজের অঙ্গ থেকে সৃষ্টি করেছে, এটা হচ্ছে বিষ্ণু তত্ত্ব। তাই এত আনন্দ হচ্ছে, এত যে প্রেম হচ্ছে, দেখতে বড় সুন্দর লাগছে। তাই ব্রহ্মদেব মনে মনে চিন্তা করছে, দ্বাদশ শাখা নিয়ে কৃষ্ণ খেলা করছো, আগে দেখে আসি, গুহার মধ্যে দেখে আসি। কিন্তু সেখানে গিয়ে দেখলো বাবা গুহার মধ্যে দ্বাদশ শাখা লুকিয়ে রেখেছিল, সেখানেও দ্বাদশ শাখা আছে, আমার এখানেও কৃষ্ণ খেলা করছে। ব্রহ্মদেব এবার ধীরে ধীরে মনের ভুল ভাঙতে শুরু করল। চাবি আমি করে দেবো। চিন্তা করলো, আমি যে বড় ভুলই করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আমার গোবিন্দকে, আমার ভগবানকে চিনতে বড় ভুল করেছি।